স্টেজে অপর্ণাকে দেখে চোখ ফেরাতে পারলো না আর্য। অবাক হয়ে গেল সবাই। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে অপর্ণা আর্যকে বলে, আচ্ছা স্যার, আপনি আমাকে কি সারপ্রাইজ দিবেন বললেন? তখন এই কথা শুনে আর্য বলে, আসলে সারপ্রাইজ বলা যায় কিনা জানি না, আবার উপহারও বলা যায় কিনা সেটাও জানি না, তবে তোমার জন্য আমি এটা এনেছি। তখনই অপর্ণা বলে, এটা কি স্যার? তখনই আর্য বলে, এটা শাড়ি। আসলে এটা নতুন নয়, এটা অনেক পুরনো। তার জন্য বললাম যে এটা উপহার কিনা সেটা আমি জানি না, তবে এটা আমার কাছে অনেক দামি। তখন এই কথা শুনে অপর্ণা খুব খুশি হয় আর শাড়িটা বের করে দেখে খুব খুশি হয়ে যায় অপর্ণা আর বলে, বেশ সুন্দর তো স্যার, এটা কবের? তখন আর্য বলে, এরকম শাড়ি শুধুমাত্র 4টাই বানানো হয়েছিল, তার মধ্যে এটা একটা। এতদিন পর্যন্ত এটার উত্তরাধিকারীকে আমি খুঁজে পাইনি, এখন হয়তোবা এটা তোমার জন্যই। তখন এই কথা শুনে অপর্ণা খুব খুশি হয় আর মনে মনে বলে, এটা আমার জন্যই ছিল? স্যার আমাকে এই কথাটা বললো? তখন অপর্ণা বলে, সত্যি স্যার, আমি খুব খুশি হয়ে গেছি এই উপহারটা পেয়ে, খুব খুশি আমি। আচ্ছা স্যার, তাহলে আমি উঠি আজকে। তখন আর্য বলে, কিছু খাবে না? আর কালকে যে আমাদের নতুন ব্রাঞ্চ লঞ্চিং হবে, সেখানে তুমি পরে আসবে। তখনই অপর্ণা বলে, আজকে যে গিফটটা দিয়েছেন না, তাতে আমি খুব খুশি হয়ে গেছি স্যার, আমার মনটা একদম ভরে গেছে। আজকে আমার কোনো মন খারাপ নেই, আমি যাই। এই বলে অপর্ণা যেতে গিয়েও শাড়িটা বুকে আগলে ধরে বলে, স্যার এই পর্যন্ত আমার জন্য অনেক গিফট এনেছে, কিন্তু কোনোটাই আমি নেইনি। তবে এই গিফটটা কেন যে আমার এত আপন মনে হচ্ছে কে জানে। আমার জন্যই নাকি এই গিফটটা রাখা ছিল, তাহলে কি এটার সম্মান আমি রাখতে পারবো? তখন এই কথা ভেবে অপর্ণা খুব খুশি হয় আর বাড়িতে যায়। তারপরে দেখা যাবে অপর্ণার বাবাকে অপর্ণা বলে, বাবা এদিকে এসো, বসো। তখনই অপর্ণার বাবা বসলেই অপর্ণা শাড়িটা বের করে বলে, বলো তো এটা কি শাড়ি? তখন অপর্ণার বাবা শাড়িটা ধরে খুব খুশি হয় আর বলে, খুব সুন্দর শাড়িটা, একদম কি নিখুঁত কাজ, এত সুন্দর শাড়িটা। তখন অপর্ণা বলে, বলো তো এটা কি শাড়ি? তখন অপর্ণার বাবা বলে, রাজনন্দিনী শাড়ি। তখন অপর্ণা বলে, তুমি পাশ করেছো বাবা, সত্যি সত্যি তুমি রাজনন্দিনী শাড়ি ধরলে বুঝতে পারো। তখন অপর্ণার মা বলে, কিন্তু অপু, এটা তো দেখছি খুব সুন্দর শাড়ি রে, এরকম শাড়ি তো মার্কেটে কখনো দেখিনি। তখন অপু বলে, কি করে দেখবে মা, এটা তো অনেক আগের পুরনো শাড়ি, এরকম শাড়ি 4টাই বানানো হয়েছিল ঠিক প্রথমে, আর তার থেকে এটা হলো একটা। তখনই অপুর মা বলে, এটা তুই কোথায় পেলি অপু? তাহলে কি এটা কোম্পানি থেকে তোকে দিয়েছে? তখন অপু বলে, আসলে মা, কালকে ব্রাঞ্চ লঞ্চিং তো, সেখানে এই শাড়িটা আমাকে পরে যেতে হবে, তাই আমাকে দেওয়া হয়েছে। তখন এই কথা শুনে অপুর মা খুব খুশি হয় আর বলে, সত্যি অপু, তুই আমাদের গর্ব, তুই আমাদের জন্য সবকিছু। তখন অপুর বাবা মনে মনে বলে, অপু মা, আসলে এই রাজনন্দিনী শাড়ি আমাদেরকে অনেক কিছু দিয়েছে, আজকে সত্যি অনেক কিছু দিয়েছে, আর তোকে এই সম্মানও দিয়েছে, আমি খুব খুশি, খুব খুশি। তারপরে অপুর বাবা অপুকে বলে, অপু মা, এই রাজনন্দিনী শাড়ির মান তোকে রাখতে হবে। তখন অপু বলে, রাখবো বাবা, রাখবো। তারপরে দেখা যাবে অপু ঘুমের মধ্যে কেউ একজনকে এই শাড়ি পরা সিঁড়ি দিয়ে উঠতে দেখে। তখনই ঘুম থেকে জেগে বলে, কি দেখলাম এটা আমি? আজকে তো সেই পূর্ণিমা রাতও নয়, তাহলে আমি এটা কি দেখলাম, কেন দেখলাম এগুলো আমি? তখন এই ভেবে অপর্ণা খুব চিন্তা করতে থাকে। তারপরে দেখা যাবে সকাল হয়, অপু সেই শাড়িটা পরে রেডি হয়, কিন্তু আয়নার মধ্যে কিছু একটা অনুভব করতে থাকে অপর্ণা আর মনে মনে বলে, কেন মনে হচ্ছে এই শাড়িটা আমার জন্যই, এই শাড়িটা পরে কেন আমাকে অন্যরকম লাগছে, কিছুই তো বুঝতে পারছি না, কেন এরকম লাগছে আমাকে। তখনই অপুর মার বাবা আসে। তখন অপুর মা বলে, আমাদের অপুটাকে শাড়ি পরে বেশ অন্যরকম লাগছে। সত্যিই তুমি বলো যে রাজনন্দিনী শাড়ি পরলে মেয়েদেরকে অন্যরকম লাগে? সত্যি খুব সুন্দর লাগছে মা তোকে, মনে হচ্ছে যেন এই শাড়িটা তোর জন্যই বানানো। তখন অপু বলে, আমারও কেন অন্যরকম লাগছে, মনে হচ্ছে যেন সত্যি তো এই শাড়িটা আমার জন্যই বানানো, বা আমারও বা কেন এরকম লাগছে। এই বলে অপু আয়নার দিকে তাকালেই তখন কিছু একটা দেখতে পায় অপু, দেখতে পায় যে সিঁড়ি দিয়ে কেউ একজন এই রাজনন্দিনী শাড়ি পরে নামছে। তখন অপু বলে ওঠে, কে তুমি? কে? কাকে আমি দেখতে পাচ্ছি? তখন অপু হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যেতে লাগে। তখন অপুর মা আর বাবা ধরে ফেলে আর বলে, অপু কি হলো তোর মা, কি হলো? তখনই অপু বলে, না বাবা, মাথাটা কেমন যেন করছে। তখন সেখানে শেফালি চলে আসে, এসে বলে, অপু তুই মিষ্টি খামা, আমার ছবিগুলো অনেক ভালো এসেছে, সত্যি তোকে আমি কত কিছু বলেছি, কিন্তু আমি তো দেখলাম অফিসে সবাই তোকে কত মান্যগণ্য করছে, আর তোকে সবাই খুব সম্মানও করছে।
শুধুমাত্র তোর মাথার উপরে আর্য স্যার আছে বলে। খুব খুশি হয়েছে, সত্যি খুব খুশি হয়েছি। তুই একটু মিষ্টি খা। তখন অপুর মা আর বাবা বলে, না অপুর না শরীরটা ভালো নেই, অপুর মাথাটা ঘুরে গিয়েছিল। তখন অপু বলে, না না আমি এখন ঠিক আছি। তখনই অপু মনে মনে বলে, এ আমি কাকে দেখলাম, কাকে দেখলাম আমি? শাড়িটা পরে কেন আমাকে এতটা অন্যরকম লাগছে? তখনই আয়নার দিকে আবারও নিজের দিকে তাকিয়ে থাকে অপু। ওইদিকে দেখা যাবে মীরা খুব কষ্ট পায় আর বলে, আর্য একটা বারের জন্য আমাকে ফোনও করলো না, আসলোও না। আর্য তোমাকে যে আমি খুব মিস করছি। ঠিক তখনই কলিং বেল বেজে ওঠে। তখন মীরা বলে, তাহলে কি আর্য চলে আসলো? তখন দরজা খুলতেই একজন অফিসের স্টাফকে দেখেই মীরা চমকে যায় আর বলে, কি? তখন মীরা ইনভিটেশন দেখতে পায় যে নতুন রাজনন্দিনী শাড়ির আরেকটা ব্রাঞ্চ লঞ্চ করছে। তখন মীরা বলে, আগে এটার হোস্ট ছিলাম আমি, আর এখন কিনা আমি ইনভিটেশন পাই? না না আমি যাব না, কিছুতেই আমি যাব না। তুমি কি আমাকে কোনোদিনও ভালোবাসতে পারলে না আর্য? তুমি ভালোবাসলে ওই অপর্ণাকে। অপর্ণার মধ্যে এমন কি আছে যেটা আমার মধ্যে নেই? কেন, কেন তুমি আমাকে ভালোবাসতে পারলে না আর্য? আমি যাব না, যাব না আমি। এই ভেবে মীরা খুব কষ্ট পায়। ওইদিকে দেখা যাবে আর্য, আর্য আর আর্যর মা আর অর্ক বাড়ি থেকে বের হবে, ঠিক তখনই মানসি আসে আর এসে বলে, দাঁড়াও অর্ক। তখন অর্ক বলে, মানসি? তখন মানসি বলে, আমিও যাব তোমাদের সঙ্গে। তখন আর্য বলে, তুমি, তুমি যাবে? তখন মানসি বলে, হ্যাঁ আমিও যাব। তখনই আর্যর মা বলে, না তুমি তো কখনো এরকম কোনো পার্টিতে যাও না, কোনো ব্রাঞ্চ লঞ্চিং এও যাও না, তার জন্যই বললাম। তখন মানসি বলে, হ্যাঁ যাই না, তবে এখন আমার হাজবেন্ড কোম্পানি সামলাচ্ছে, সেখানে তো আমাকে যেতেই হবে, তার জন্য ইচ্ছে করলো আমি যাব। তখন মানসি মনে মনে বলে, দূর, কোম্পানির কোনো কিছুতে আমার কোনো ইন্টারেস্ট নেই। আর শুধুমাত্র আমি দেখতে চাই যে ওই রাজনন্দিনীর শাড়ি পরে কে উত্তরাধিকারী হিসাবে আসছে, সবকিছু কেড়ে নিতে। না না এটা তো আমি হতে দেবো না। তারপরেই আর্য বলে, না একটু স্বাভাবিক, একটু অবাক হয়েছি, চলো। তখন মানসি বলে, অবাক তো আমি হচ্ছি আর্যদা, কারণ আপনার ওয়াইফ থাকলেও তো এমন ভাবে আপনাদের সঙ্গে যেত, তাই না? কিন্তু মাদার ইন ল তো দেখছি একটু খুশিও হচ্ছে না। তখন আর্য বলে, খুশি হবে না কেন, আমরা সবাই খুশি, চলো চলো। এই বলে সবাই বেরিয়ে পড়ে। তারপরে দেখা যাবে প্রোগ্রাম শুরু হয়ে যায়। ওইখানে আর্য আর রাজলক্ষ্মী সিংহ রায়কে ডেকে নেওয়া হয় স্টেজে। তখনই মানসি অর্ককে বলে, কি ব্যাপার, তোমাকে তো কিছু বললো না, তোমাকে যে স্টেজে ডেকে নিল না? তুমিও তো এই প্রজেক্টটার জন্য কত কষ্ট করেছো। তখন অর্ক বলে, তাতে কি হয়েছে, দাদা আছি তো। তারপরে দেখা যাবে আর্য সবার সামনে দাঁড়িয়ে বলে, এই যে রাজনন্দিনী শাড়ির যে প্রজেক্টটা, এটা একমাত্র আমার ভাই অর্ক, অর্ক সিংহ রায় সামলিয়েছে। ও অনেকটা কঠিন ছিল, তারপরেও ও খুব সহজভাবে সবটা হ্যান্ডেল করেছে। তার জন্য আমি অর্ককে অনেক অনেক ধন্যবাদ দিই। আর ওর সাথে ও সহধর্মিণী মানসি, ও সব সময় ওকে হেল্প করেছে। তখনই মানসি আর অর্ককে স্টেজে ডেকে নেয় আর্য। তখন এই কাণ্ড দেখে খুশি হয়ে যায় অর্ক আর মানসি। তারপর দেখা যাবে আর্য বলে, সব কিছুতে আমি আরেকজন যে কিনা আমার ভাইকে সব সময় হেল্প করেছে, আমাদের এমপ্লয় অপর্ণা বসু, তাকে ডেকে নিতে চাই। তখনই অপর্ণা অপর্ণা সেখানে এসে দাঁড়ায়। তখনই অপর্ণাকে সেই রাজনন্দিনী শাড়ি পরা দেখে খুশি হয়ে যায় আর্য। অবাক হয়ে যায় রাজলক্ষ্মী সিংহ রায়, অবাক হয়ে তাকিয়ে থাকে অপর্ণার দিকে। তখন অপর্ণা এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আর্যর দিকে, আর আর্য অপর্ণাকে দেখে যেন চোখ ফেরাতে পারে না। তারপরে অপর্ণার দিকে এগিয়ে যায় আর্য, আর গিয়ে অপর্ণার দিকে হাত বাড়িয়ে দেয়। তখন হাত বাড়িয়ে অপর্ণাকে আনে স্টেজে। তখন অপর্ণা বলে, কি স্যার, আপনার শাড়ির মান রাখতে পারলাম তো? তখন তো আর্য খুব খুশি। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।